গুড নুন গাইস। তো দুপুরবেলা রেডি হয়ে গেছি ফর্মা টর্মা মেরে, কারণ এক রিলেটিভের বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া আছে, তো ওখানেই যাব। তো রাস্তায় যেতে যেতে দেখো পেছনে আমার কত সুন্দর ভিউ, দেখো কারা কারা ছোটবেলায় পুকুরে চান করেছে আমাকে কমেন্টে জানিও। তো এখন বলবে খাওয়া দাওয়াটা কিসের? খাওয়া দাওয়াটা হলো এখানে আমার এক রিলেটিভের বিয়ে হচ্ছে, তারই দুপুরবেলার নিমন্ত্রণ। দুপুর থেকে রাত অব্দি পুরো ফুল কোঠা আছে। তো এখন গায়ে হলুদের অনুষ্ঠান চলছে, তো আমিও কিছুক্ষণ গায়ে হলুদের অনুষ্ঠান দেখে নিলাম। গায়ে হলুদ দেবে কি দেখলাম, বরকে ছুতেই ব্যস্ত সবাই। তো বেশিক্ষণ আমি গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে পারলাম না, কেননা খুব খিদে পেয়ে গেছিল। তো ওখানে যেতে যেতে একই দেখলাম। আমি খুব কষ্ট পাচ্ছি গাইস, এটা আমার এই যে আমাদের ফ্যামিলি থেকে খেয়ে নিতে, এখন আমি খেতে যাবো, সবাইকে দেখে নিয়ে খাবো। তো খাওয়ার জায়গায় উঠতে দেখি কত সুন্দর ডেকোরেশন ও সুন্দর ভিউজ। তো এখানে একটা সুন্দর আলপনা, বিয়ের ঘর, বর আর বউয়ের বসার জায়গা। তো বেশিক্ষণ আমি এগুলো দেখতে পারলাম না, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো খাওয়ার জায়গায় এসে দেখি অলরেডি সব বুকিং হয়ে গেছে। তো লাস্টের কর্নারে আমি একটা সিট পেয়ে গেলাম। তো আমাকে থালা আর গ্লাস দিয়ে বসে রেখেছে। তো অবশেষে আধ ঘন্টা পর জল আসলো, তাও আবার আধ গিলাস। পরে গালাগালি করতে আবার এক গিলাস জল দিয়ে গেল, সাথে ভাত আর ডালও দিয়ে গেল। পরে আসলো বাঁধাকপি, সাথে আলুর চিপসও ছিল। তো এইসব দিয়ে মেখে খেতে খেতে তো ভালোবেসে এক পিস বড় মাছও দিয়ে গেল। তো সব খেয়ে দিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দেবো, কেননা আমাকে বিকালের জন্য রেডি হতে হবে। তো বিকালবেলা হয়ে গেছে, তো ফাইনালি আমি মুখ হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ চুলটা কাকের বাসার মতন হয়েই আছে। তো ফাইনাল লুক হচ্ছে, দেখে নাও ফাইনাল লুক। তো এর মধ্যে দেখি রোহিত আর রাজা এসে গেছে। তো ওদের নিয়ে সঙ্গে সঙ্গে বিয়ে বাড়িতে হামলা করলাম। তো ঢুকতে না ঢুকতেই সামনে দেখি কফি। গরিব কফিওয়ালার কিছু বিক্রি না হয়, তো আমি এক কাপ কফি তুলে নিলাম। পকোড়া না পড়ে মনটা কেমন করছিল, কিন্তু দেখছি লাস্টে পকোড়া এসে এক খাবলা পকোড়া তুলে খেয়ে নিলাম। এবং পকোড়া খেতে খেতে রিসেপশনের জায়গায় চলে গেলাম। কারণ রিসেপশন বলার কারণ হচ্ছে আজকে বিয়ে বৌভাত একই সঙ্গে, কারণ মেয়ে ছেলে দুজনেই পাড়ায় বাড়ি। তো যার লোক নেমন্তন্ন করবে সব পাড়ার মধ্যেই করবে। তো আজকে বিয়েও একই দিনে, বৌভাতও একই দিনে। তো দেখতে পাচ্ছ, তো বিয়ে হবে বলে সব পুরো মন্ত্র পড়ছে। তো মেয়ে আর ছেলেকে একটু রেস্ট দিল। পরে আমি ওখান দিয়ে বেরিয়ে একটু ফটো শ্যুট করলাম। ওখান দিয়ে বেরিয়ে আমার কিছু অদ্ভুত প্রাণীর সঙ্গে দেখা হয়ে গেল, যারা নাকি কফির মধ্যে পকোড়া ডুবিয়ে মেরে খায়। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। পকোড়া খেয়ে এসে দেখি মেয়ের সিঁদুর দান দেওয়া কমপ্লিট। কিন্তু এইখানে আবার কি, আবার সেই একই কাণ্ড। আমার শিষ্যরা আমাকে রেখেই খেতে বসে পড়েছে। কি ভুক্কারের আরে। তো এখানে একটু টিকটকের মুজরা চলছিল, বুড়ো দাদু খুব ফিলিং নিচ্ছে। এইসব দেখে আমার মাথা ব্যথা গেছে ঘুরে। তো এইসব দেখে সহ্য না করতে পেরে তো আমি নিচে চলে গেলাম। দেখলাম বড় বউ জানি কোথায় যাচ্ছে। তো পেছন করতে করতে গিয়ে দেখলাম বন্ধুরা সব ফটোশ্যুট করছে। তো আমি এখানে বন্ধুদের সঙ্গে একটু ফটোশ্যুট করে নিলাম। ফটোশ্যুট করার পরে দেখলাম নিচে প্রচুর তুমুল ঝড় চলছে নাচের। বর আর বউ দুজনে তো নেচে ফাটিয়ে দিচ্ছে। তো সেই ফাঁকে আমি একটু বন্ধুদের সঙ্গে নেচে নিলাম। নাচানাচি করে অনেক ঘেমে গেছি গাইস, অনেক গরম লাগছিল। তো অনেক রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে। তো এখানে সিঁড়িতে উঠতে দেখি 1000 লোক আমার আগেই পৌঁছে গেছে খাওয়ার জায়গায়। তো সিট খুঁজতে খুঁজতে অবশেষে একটা সিট কোনায় পেয়ে গেলাম, সেই একই সিট আবার। তো পাশে এসে দেখি রোহিতের ভাই আর পাশে দুটো বন্ধু বসছে। এইখানে কি দিল দেখো, চিকেন লেগ পিস। অনেক বাউল হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। তো গুড নাইট, টাটা।